বাংলাদেশের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। দেশের প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী যুক্তরাষ্ট্র থেকে F-16V ব্লক 72 যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। এই পদক্ষেপ কেবল বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে না, বরং আঞ্চলিক সামরিক ভারসাম্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। এটি ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। F-16V যুদ্ধবিমানকে আধুনিক যুদ্ধের জন্য অন্যতম সেরা প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। এতে ব্যবহৃত হয়েছে উন্নত AESA রাডার প্রযুক্তি, যা শত্রুপক্ষের বিমান এবং মিসাইলকে দীর্ঘ দূরত্ব থেকে চিহ্নিত করতে সক্ষম। এছাড়া এই প্ল্যাটফর্মের আরেকটি বড় সুবিধা হলো এটি শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে, ফলে এটি প্রতিরক্ষা এবং আক্রমণ দুই ক্ষেত্রেই অত্যন্ত কার্যকর। F-16V যুদ্ধবিমান AIM-120 আমরাম মিসাইল বহন করতে পারে, যা শত্রুর রাডার এবং যোগাযোগ ব্যবস্থাকে নিঃশেষ করে দিতে সক্ষম। এছাড়া AGM-88 হার্ম মিসাইল ব্যবহার করে এটি শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে। বাংলাদেশের মতো উদীয়মান প্রতিরক্ষা শক্তি অর্জনকারী দেশের জন্য এমন একটি প্রযুক্তি শুধু নিরাপত্তা নিশ্চিত করার জন্য নয়, বরং আঞ্চলিক কৌশলগত অবস্থানকে মজবুত করার দিক থেকেও গুরুত্বপূর্ণ। এতদিন বাংলাদেশ সামরিক ক্ষেত্রে তুলনামূলকভাবে একটি রক্ষণশীল অবস্থানে ছিল, কিন্তু এই সিদ্ধান্ত দেখাচ্ছে তারা আঞ্চলিক এবং বৈশ্বিক প্রতিরক্ষার নতুন বাস্তবতায় নিজেদের প্রস্তুত করতে চাইছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ কেবল প্রতিরক্ষা খাতের জন্য নয়, দেশের সামগ্রিক কৌশলগত অবস্থানের উন্নয়নের জন্য এক বড় সুযোগ সৃষ্টি করবে। তবে বাংলাদেশের এই উদ্যোগে ভারতের প্রতিক্রিয়া স্পষ্ট। ভারতের প্রতিরক্ষা নীতি এতদিন ধরে আঞ্চলিক আধিপত্য বজায় রাখার উপর ভিত্তি করে পরিচালিত হয়েছে। প্রতিবেশী দেশগুলোকে সামরিকভাবে পিছিয়ে রেখে ভারত তাদের প্রভাব বিস্তার করেছে। কিন্তু বাংলাদেশের সম্ভাব্য F-16V চুক্তি ভারতের কৌশলগত ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। ভারতের বিশেষজ্ঞরা মনে করছেন এই যুদ্ধবিমান বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যেখানে ভারতের রাফাল যুদ্ধবিমানকেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি বাংলাদেশের জন্য শুধু সামরিক উন্নয়নের সুযোগ নয়, কৌশলগত দিক থেকেও একটি স্মার্ট পদক্ষেপ। যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বাড়ানোর লক্ষ্যে চীনের প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে। বাংলাদেশের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তি বাড়ানোর কৌশলের সঙ্গে সঙ্গতিপূর্ণ। অন্যদিকে বাংলাদেশের জন্য এই চুক্তি একাধারে প্রতিরক্ষায় আধুনিক প্রযুক্তি সংযোজন এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধির একটি মাধ্যম। ভারত ও বাংলাদেশের এই সিদ্ধান্তে চাপের মধ্যে রয়েছে। এতদিন ভারত আঞ্চলিক সামরিক ভারসাম্যে একচ্ছত্র আধিপত্য বজায় রাখার জন্য কাজ করেছে, কিন্তু F-16V যুদ্ধবিমান বাংলাদেশে এলে আকাশ প্রতিরক্ষায় ভারতের প্রভাব প্রশ্নের মুখে পড়তে পারে। এই বিমান শুধুমাত্র প্রতিরক্ষার জন্য নয়, আক্রমণাত্মক অভিযানের জন্যও উপযুক্ত। এতে থাকা উন্নত প্রযুক্তি এবং বহুমুখী অস্ত্র ব্যবস্থা দক্ষিণ এশিয়ার সামরিক বাস্তবতাকে বদলে দিতে পারে। বাংলাদেশের F-16V যুদ্ধবিমান কেনার পরিকল্পনা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। এর ফলে ভারত এমন এক বাস্তবতার মুখোমুখি হচ্ছে যেখানে আঞ্চলিক সামরিক আধিপত্য ধরে রাখা তাদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের হাতে এই অত্যাধুনিক প্রযুক্তি আসার অর্থ হচ্ছে আঞ্চলিক প্রতিরক্ষায় একটি নতুন প্রতিযোগিতার সূচনা। ভারত যেখানে এতদিন নিজেদের সামরিক শক্তিকে প্রতিবেশীদের তুলনায় এগিয়ে রেখেছিল, সেখানে বাংলাদেশের এমন সিদ্ধান্ত মোদী সরকারের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠবে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন এই যুদ্ধবিমান শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক সক্ষমতার ক্ষেত্রেও বড় পরিবর্তন আনবে। উদাহরণস্বরূপ F-16V যুদ্ধবিমান শত্রু অঞ্চলের গভীরে ঢুকে রাডার ব্যবস্থাকে ধ্বংস করতে সক্ষম, যা যে কোনো প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এর বহুমুখী ক্ষমতা একে আকাশ যুদ্ধের জন্য আদর্শ করে তোলে। ভারতের রাফাল যুদ্ধবিমান অত্যাধুনিক হলেও F-16V এর প্রযুক্তিগত আধুনিকতার সঙ্গে এটি কতটা প্রতিযোগিতা করতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে এই চুক্তি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব হ্রাস করার চেষ্টা করছে। বাংলাদেশের মতো একটি কৌশলগত গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়ে তারা এই অঞ্চলে নিজেদের প্রভাব আরও জোরদার করতে চায়। বাংলাদেশের জন্য এটি শুধুমাত্র সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং বৈশ্বিক কৌশলগত সম্পর্ক মজবুত করার একটি বিরল সুযোগ। তবে চীন এই পরিস্থিতিতে নিশ্চুপ থাকবে না। বাংলাদেশ এবং চীনের মধ্যে প্রতিরক্ষা খাতে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে চীনের কাছ থেকে যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং ট্যাঙ্ক সহ বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জাম ক্রয় করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের F-16V কেনার পরিকল্পনা চীনকে আরও আধুনিক প্রযুক্তি সরবরাহের জন্য উৎসাহিত করতে পারে। ফলে বাংলাদেশের জন্য এটি একটি সুযোগ তৈরি করবে, যেখানে তারা চীন এবং যুক্তরাষ্ট্র উভয়ের কাছ থেকে কৌশলগত সুবিধা গ্রহণ করতে পারবে। এই পুরো প্রেক্ষাপটে ভারতের প্রতিক্রিয়া আরও গভীরভাবে বিশ্লেষণ করার প্রয়োজন। ভারতের সামরিক পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ায় প্রতিরক্ষায় তাদের নেতৃত্ব ধরে রাখা। প্রতিবেশী দেশগুলোর সামরিক অগ্রগতিকে সীমিত রেখে তারা আঞ্চলিক ভারসাম্য নিজেদের পক্ষে রেখেছে। কিন্তু বাংলাদেশের এই পদক্ষেপ সেই পরিকল্পনাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে। শুধু সামরিকভাবে নয়, কৌশলগতভাবেও ভারতকে নতুন করে ভাবতে হবে। তাছাড়া ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষেত্রেও এই ইস্যু নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে। মোদী সরকার ইতোমধ্যে প্রতিরক্ষা খাতে বড় ধরনের বাজেট বরাদ্দ করেছে এবং রাফাল যুদ্ধবিমান সহ বিভিন্ন আধুনিক অস্ত্র সংগ্রহ করেছে। কিন্তু বাংলাদেশের এই সিদ্ধান্ত ভারতের সামরিক আধিপত্যের উপর এক বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক মহলে এটি নিয়ে চাপ বাড়তে পারে, বিশেষ করে যদি বাংলাদেশের সামরিক সক্ষমতা তাদের প্রতিরক্ষার সঙ্গে প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছায়। বাংলাদেশের এই পদক্ষেপ শুধুমাত্র প্রতিরক্ষা খাতেই নয়, আঞ্চলিক কূটনীতিতেও পরিবর্তনের সূচনা করবে। এতদিন ভারত দক্ষিণ এশিয়ায় নিজেদের নেতৃত্ব ধরে রাখার ক্ষেত্রে এক প্রকার নির্ভরযোগ্য অবস্থানে ছিল, কিন্তু বাংলাদেশের এই উদ্যোগ আঞ্চলিক রাজনীতির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে বাংলাদেশ যদি চীন এবং যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়, তাহলে এটি কেবল একটি উদীয়মান প্রতিরক্ষা শক্তি হিসেবেই নয়, বরং আঞ্চলিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেও প্রতিষ্ঠিত হবে। যদিও ভারতের কিছু মিডিয়া এই শক্তিকে আঞ্চলিক শান্তির জন্য হুমকি হিসেবে দেখাতে চাইছে, এটি আসলে বাংলাদেশের স্বাধীন প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের একটি স্বাভাবিক পদক্ষেপ। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনার অংশ, যা আঞ্চলিক এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে। এদিকে ভারতের পক্ষ থেকে এই চুক্তি বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করা হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের স্বার্থ বাংলাদেশের সঙ্গে এই চুক্তি বাস্তবায়নে রয়েছে, বিশেষত চীনের প্রভাব প্রতিহত করার ক্ষেত্রে। এই পরিস্থিতি ভারতের জন্য আরও অস্বস্তিকর করে তুলেছে। বাংলাদেশের এই সিদ্ধান্ত শুধু প্রতিরক্ষা খাতে নয়, আঞ্চলিক এবং বৈশ্বিক কৌশলগত মানচিত্রে তাদের অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।